দেখুন, মিলিটারি অপশনের যে সম্ভাবনাটা আলোচনা করা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানও কিন্তু তাদের সমস্ত আর্মি, নেভি, এয়ারফোর্স তারা কিন্তু হাই অ্যালার্টে রয়েছে। কাজেই একটা ওরকম সার্জিক্যাল স্ট্রাইক সেটা যদি ভবিষ্যতে কখনো হয়, সেটা এক্ষুনি হওয়ার খুব সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত, আমরা যেন অ্যাজ এ মিলিটারি ফোর্স পাকিস্তানকে আন্ডার এস্টিমেট না করি। পাকিস্তান আমাদের থেকে অর্থনীতি বা প্রযুক্তি ইত্যাদিতে আমাদের থেকে বহু যোজন পিছিয়ে, এটা কোনো ভুল নেই। কিন্তু একটা জায়গাতে ওরা ইনভেস্ট করেছে, বিদেশ থেকে সহায়তা পেয়েছে, প্রযুক্তি পেয়েছে, ওটা হচ্ছে ওদের আর্মি, বিশেষ করে ওদের এয়ারফোর্স। হুম খুব হুম খারাপ জায়গাতে কিন্তু হুম তারা নেই। হুম মানে আমরা যে ওদের ওদের ফুল প্রিপেয়ারনেস থাকা অবস্থায় আমরা কিছু করতে পারবো এখনই গিয়ে, একদম। সবসময় তা না। হুম যেটা বেটার অপশন বলা হচ্ছিল, যে একদিকে ওরা বালুচিস্তান নিয়ে ব্যতিব্যস্ত, হুম অন্যদিকে গতকাল ওয়াজিরিস্তানে বিশাল বড় ব্লাস্ট হয়ে গেছে সেখানে তালিবানদেরকে দিয়ে। হুম আফগানিস্তানের থেকে তারা প্রেশারাইজ করছে। আমরা এই ফাটল গুলোকে ব্যবহার করতে পারি ওদের সরকারের উপরে অনেক বেশি চাপটা সৃষ্টি করার জন্য। একেবারে।